ট্রে করে, আর পাখির গোশত নিয়ে বেড়াবে, ফল নিয়ে বেড়াবে, ট্রে করে ঘুরে ঘুরে তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে। আরাম 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 রাখা আছে। এ মুসলমানের ছেলেরা, আমরাই তো ডান দিকে দাঁড়াবো, আমরাই তো বাঁদিকে দাঁড়াবো, আল্লাহ না করেন আমরাই তো সামনের দিকে দাঁড়াবো। মানুষই তো বাঁদিকে, মানুষই তো ডান দিকে, মানুষই তো সামনের দিকে। এখন প্রশ্ন, আমি নিজেকে কোন জায়গায় রাখতে চাই? বাঁদিকে যদি রাখতে চাই জাহান্নামী হয়ে যাব, ডান দিকে যদি রাখতে চাই জান্নাতি হয়ে যাব, আর সামনের দলে যদি রাখতে চাই আল্লাহ পেয়ে যাব। আখিরাতে যখন তিন দল আমাদের মাথায় ঝুঁকাতে হবে, দুনিয়াতেও তিন দল, দুনিয়াতে তিন দল, দুনিয়াতেও তিন দল। এক নম্বর দল তালেবে দুনিয়া, দ্বিতীয় নম্বর দল তালেবে আখিরাত, তৃতীয় নম্বর দল তালেবে মাওলা। তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়া কারা? বাদিকের দল। তালেবে আখিরাত কারা? ডান দিকের দল। তালেবে মাওলা কারা? আস-সাবিকুন আস-সাবিকুন, সামনের দল। তালেবে দুনিয়া তারা কারা? তাদের বৈশিষ্ট্য কি? তাদের চলাফেরা কেমন? তালেবে দুনিয়া কবরের কথা চিন্তা করে না, পুলসিরাতের কথা চিন্তা করে না, জাহান্নামের কথা চিন্তা করে না, আখিরাতের কথা চিন্তা করে না, আযাবের কথা চিন্তা করে না, গজবের কথা চিন্তা করে না। তালেবে দুনিয়া 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 করে, দুনিয়ার গাড়িটা হলেই হলো, দুনিয়ার বাড়িটা হলেই হলো, দুনিয়ার ছেলে হলেই হলো, দুনিয়ার ছেলেটা হলে হলো, ছেলের কথা, বিবির কথা, মায়ের কথা, বাপের কথা, শুধু দুনিয়া। তার যে চিন্তা ভাবনা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। এদের চলাফেরা জাহান্নামীদের চলাফেরা, এদের চলাফেরা জানোয়ারের মতন চলাফেরা। তালেবে আখিরাত কারা? দুনিয়াতে থাকে খেয়াল, জাহান্নাম থেকে বাঁচবো কি করে, জান্নাতে যাব কি করে, পুলসিরাত পার হবো কি করে, হুর কি করে পাবো, গেলেমান কি করে পাবো, জান্নাতের খাবার কি করে খাবো, জান্নাতের ফলমূল কি করে খাবো, জান্নাতে সারাবান তহুরা খাবো, জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবো, জান্নাতে নবীদের সঙ্গে দেখা করব, ওলি আউলিয়াদের সঙ্গে দেখা করব, আল্লাহর মুকাররবদের সঙ্গে দেখা করব। জান্নাতের খেয়াল, জাহান্নাম থেকে বাঁচার খেয়াল, এই খেয়ালে থাকে এ নবীর উম্মত উম্মতিরা। তালেবে মাওলা যারা হয়, দুনিয়ার তো খেয়াল করে না, জাহান্নামেরও খেয়াল করে না, জান্নাতেরও খেয়াল করে না, জান্নাতের আশা নয়, তারা একটাই খেয়ালে মগ্ন হয়ে থাকে, কি করে আল্লাহর দিদার পাবো। হযরত শুআয়ব আলাইহিস সালাম, নাম শুনেছেন? শুআয়ব আলাইহিস সালাম হুজুরের আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর নবী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন। আল্লাহ আবার বিনাই দিয়ে দিলেন, আবার নাবিনা হয়ে গেলেন, আবার বিনাই দিলেন, আবার নাবিনা, তিনবার কেঁদে কেঁদে, হুজুর আমার নাবিনা, মানে নবী তো লজ্জা লাগছে বলতে এই কথাটা, মানে চোখ আর দেখতে, চোখ বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই শুআয়ব তুমি এত কাঁদছো কেন, জাহান্নামের ভয়ে? বলে না না। দ্বিতীয়বার নাবিনা, এত কাঁদছো কেন? জান্নাতের আশায়। যদি জাহান্নামের ভয়ে কাঁদো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম কিন্তু হারাম করে দিয়েছি। জান্নাতের আশায় কাঁদো, জান্নাতের আশায়। যদি জান্নাতের কাঁদো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তুমি কোনো সন্দেহ তুমি জান্নাত পাবে। বলে না আল্লাহ। তৃতীয় নম্বরে বলে কেন কাঁদছো? বলে আমি আল্লাহ আপনার দিদারের জন্য কাঁদছি, আমি আপনাকে দেখতে চাই আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিদার, আল্লাহর দিদারের একদল আছে আশিকে খুদা, ফানা ফিল্লাহ, আল্লাহর মাহবুব, যারা নিজেকে ফানা করে দিয়ে ওই বাঁকা হাসিল করে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওরা হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী সামনের দল। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছে এই সামনের দল আগের থেকে বেশি হবে, পরে কম হবে, আগের লোকেরা বেশি হবে, পরের লোক কম হবে। কিন্তু ডান দিকের দলের ব্যাপারে আল্লাহ বলেছে আগেও হয়েছে, পরেও হবে। এখানে একটুখানি খুলে রেখে দিয়েছে, একটুখানি খুলেছে যে আগে বেশি ছিল, পরে কম হবে। আর ডান দিকের
আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দলের ব্যাপারে আল্লাহ বলছে আগের লোকেরাও যেমন হয়েছে পরের লোকেরাও হবে। দেখুন সামনের দল তালেবে মাওলা, আর ডান দিকের দল তালেবে আখিরাত, বাঁ দিকের দল তালেবে দুনিয়া। তালেবে দুনিয়া যারা, এদের চলাফেরাটা জানোয়ারের মতন। কিসের মতন বলে? আপনাদের এখানে কি জানোয়ার আছে? ঘরে পালিত পশু কিছু আছে আপনাদের? কি গরু আছে? একটা গরুর সঙ্গে এবার মিলান একটা মানুষ কেলেন, আপনাদের করে বললে কে কি মনে করবে? আমার নিজেকে আমাকেই লাগ, আমাকে নিয়ে একটু উদাহরণ দেন। কটা চোখ? গরুর কটা চোখ? কটা কান? গরুর কটা কান? দাঁত আছে? গরুর আছে। হ্যাঁ, দিল কালিজা গরুর আছে, চামড়া গরুর আছে। হ্যাঁ, গরু ঘুমোয়? আরে কথা বলেন, আমরা ঘুমোই? গরুর শরীর খারাপ হয়, জ্বর সর্দি হয়, আমাদের হয়। গরু আলিস্যি ভাঙে, আমরা আলিস্যি ভাঙি। গরু হাই তোলে, আমরা হাই তুলি। হ্যাঁ, গরু বসে বসে চিবই, আমরা চিবই। মিলাতে যান, মিলাতে যান, মিলাতে, যেটা হিসাব পায়খানা আপনারা করেন, আমরা করি। গরু, দুটো গরু মিললে একটা গরু পয়দা হয়, দুটো মানুষ মিললে একটা মানুষ পয়দা হয়। গরু বাচ্চা হয়, বড় হয়, জোয়ান, তেজলা, আস্তে আস্তে কমজোর হয়ে বুড়ো হয়ে গরু মরে যায়। মানুষ ঠিক একই কন্ডিশন না? গরুর ভিতর থেকে রু বেরিয়ে গেলে পচে যায়, গলে যায়। যতক্ষণ রু আছে জিন্দা টাটকা, বেরিয়ে গেলে পচে যায়। মানুষ যতক্ষণ রু আছে টাটকা, বেরিয়ে গেলে মরে যায়। গরু রাত হলে কি করে? ঘুমিয়ে পড়ে। আমরা সব রাত হলে কি করি? গরু সকালবেলায় ওঠে, ছাড়া গরু হলে হ্যাঁ সোজা বেরিয়ে চড়তে আরম্ভ করে, খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরে ঘুরে আবার রাত্রেবেলায় শুয়ে পড়ে। কথা ঠিক বলছে না? বলুন। এবার নিজেদের জীবনের কথা খেয়াল করেন। রাত হলে ঘুমোই, সকাল হলে বেরিয়ে যাই, চড়ে চারে নিয়ে আবার রাত হলে ঘুমিয়ে পড়ি, আবার চড়ে চারে নিয়ে আবার রাত হলে ঘুমিয়ে পড়ি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, যদি মিলান জানোয়ারের মতন, একটু চিন্তা করে, আলাদা নয়, একই রকম। দেখেন, আপনারা রাগ করছেন, খারাপ মনে করছেন আমাকে? মিলান না। আপনি নিজের জীবনটার সঙ্গে জানোয়ারের একটা গরু, ছাগল, কুকুর একটা মিলান, যাও একটা জানোয়ারের সঙ্গে মিলান, বুঝতে পেরে যাবে একই রকম। কি কি বলেন না? আরে কথা বলেন না, একই রকম। মেয়েগুলোর কাছে যে বলে আপনাদের গলার আওয়াজটা এখানে পাওয়া যাচ্ছে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, একটু শুনে নেন। এটা আখিরাতে আলোচনা করার লাগে মিটিং করতে বসেছি তো নাকি? আর মিটিং হচ্ছে। আপনি যে কোনো একটা জানোয়ার আপনি পিক করেন, যে কোনো জানোয়ার নেন, নিয়ে নিজের সাথে মিলান, দেখবেন বেশি কিছু তফাৎ নেই। দেখবেন অনেক কুকুর বসে বসে আমাকে চুল করে আসে না, নেই? খুঁজলাই না? আপনি বসে বসে কি করেন মাঝে মাঝে? রাগ করছেন আপনারা? আমি এই সব কথাগুলো এজন্যই বলছি যাতে করে আপনাদের মাথায় ঢুকে। দেখেন না, ঘুরছে তো, জোয়ান ছেলেরা বসে আছে তো, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, দান নেই, খাইরাত নেই, ইবাদত নেই, জিকির নেই, ফিকির নেই, চিন্তা ভাবনা কিচ্ছু নেই। ঘুমোচ্ছে জাগছে, ঘুমোচ্ছে জাগছে, ঘুমোচ্ছে জাগছে। কি হলো? গরু ছাগল, গরু ছাগল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় কথা বলছি, আমার সাহস কি করে হলো? এত বড় কথা বলার আমার সাহস কি করে হলো? এ নবীর উম্মত উম্মতিরা,
মাইক ওলাটা কই? এত বড় কথা বলছি, আমার সাহসটা কি করে হলো? এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এ কথা এজন্যই বলছি, আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কুকুর বলল না, আল্লাহ বলল কুকুরের থেকেও খারাপ। আল্লাহ আমাদের ছাগল বলল না, আল্লাহ বলে ছাগলের থেকে খারাপ। আমি বড় কথা বলছি, আল্লাহ শুকর বলল না, আল্লাহ বলল শুকরের থেকেও খারাপ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে বললেন চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। কোন জন্তুর নাম নেয় রে, আমি বুঝার জন্য বললাম। এবার যে যে স্বভাবের লোক, সে সেই সব অনুযায়ী, সে সেই স্বভাব অনুযায়ী নিজেকে তার সঙ্গে তুলনা করেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মানুষ আর গরু ছাগল যদি মিলায় একই রকমের, এর ভিতরে রু আছে, এর ভিতরে রু আছে, এর দুটো চোখ, এর দুটো চোখ, এ খিদে লাগে, তার খিদে লাগে, এ পানির পিয়াস লাগে, তার পানির পিয়াস লাগে, একই রকমের। তাহলে কি মুসলমান? আমরা কি গরু ছাগল? না না, আল্লাহ মানুষের ব্যাপারে বলেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক বলছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং হুজুরের জন্মভূমির কসম। আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে আত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক নিজে বলছে, শোনো শোনো, আমি কসমকে বলছি, আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর তৈরি করেছে। আল্লাহর যা কিছু তাকলিদ আছে, যা কিছু সৃষ্টি আছে, সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। আবার আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ধ্বংসতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি, তোমার এইটা গুমগুম করছে কেন? এইটা কথা বলছি গুমগুম হচ্ছে। বেশটা কমবে দেন। আচ্ছা ঠিক আছে, শুনছেন আপনারা? যে আল্লাহ আমাদের ঘরে বলছে জানোয়ারের থেকেও খারাপ, সেই আল্লাহ মানুষকে বলছে সবচেয়ে সুন্দর। আবার সেই আল্লাহ বলছে কি মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম ভাবে আমার আল্লাহ আমাদের করে বলছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমরা যারা দুনিয়াতে শুধু তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছি, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছি, তারাই জানোয়ারের মতন জীবন যাপন করছে। যারা তালেবে দুনিয়া হয়ে বেঁচে আছে, তারাই ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারাই তো জানোয়ারের থেকেও খারাপ হয়ে দুনিয়াদারি করছে। এই মুসলমানের ছেলেরা, যারা দুনিয়াতে শুধু দুনিয়া দুনিয়া করে, তাদের মিসাল আমি গরু ছাগলের বললাম। কেন বললাম? কারণ গরু ছাগল শুধু দুনিয়া চিন্তা করে, কবরের চিন্তা করে না, পুলসিরাতের চিন্তা করে না, আযাবের চিন্তা করে না, গজবের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারা শুধু দুনিয়া 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 করে মানুষ হয়ে, আমরাও যদি শুধু দুনিয়া চিন্তাই করি, দুনিয়া চিন্তাই করি, কবরের চিন্তা না করি, আখিরাতের চিন্তা না করি, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা না করি, জান্নাতে যাওয়ার চিন্তা না করে, তাহলে আমাদের চলাফেরা গরু ছাগলের মতন। আর মানুষ হয়ে যদি গরু ছাগলের মতন চলি, এজন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। এ মুসলমান, খবরদার খবরদার, নিজের চিন্তাকে পাল্টাও। দুনিয়া থেকে চিন্তা দূরে নিয়ে যাও, দুনিয়া থেকে বের করো, কবরে নিয়ে যাও, পুলসিরাতে নিয়ে যাও, মিজানে নিয়ে যাও, কিয়ামতে নিয়ে যাও, আল্লাহর সামনে হাজির করো। এ মুসলমান, এই দুনিয়া দুনিয়া যে করছো, তুমি যদি দুনিয়া দুনিয়া করো, আল্লাহ তোমাকে দুনিয়া দেবে, আখিরাত কিচ্ছু দেবে না। আর দুনিয়া ছেড়ে আল্লাহর নৈকট্য, আল্লাহর আখিরাতে যদি চিন্তা করো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াও দিয়ে দেবে, আখিরাতও দিয়ে দেবে।
এজন্যই তো আমার আল্লাহ দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মুসলমান, যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তালেবে যারা দুনিয়া হয়ে থাকে, তাদের করে আল্লাহ দুনিয়া দেয়, আখিরাতের কিছু দেয় না। আর যারা তালেবে দুনিয়া থেকে মাথা নিয়ে যে তালেবে আখিরাত হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেয়। মুসলমান, চিন্তা ভাবনা পাল্টান। তালেবে দুনিয়া থেকে নিজের চিন্তাকে পাল্টে তালেবে আখিরাত করেন। বলেন ইনশাআল্লাহ। উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন। ফটো তোলেন না কিছু? এই ছেলে, ফটো তুলুন। কেন ফটো তুলছো তুমি? আরে কথা বলো, শুনছেন আপনারা? চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সব সময় আখিরাতের চিন্তা করবেন। বলেন ইনশাআল্লাহ। তালেবে দুনিয়া কিসের মতন চলাফেরা? জানোয়ারের মতন। আমরা কি তালেবে দুনিয়া হয়ে জানোয়ারের মতন চলাফেরা করতে চাই? আরে বলেন, কথা বলেন। নামাজ নেই, রোজা নেই। একটু চিন্তা করে দেখেন, একটা গরু ঘুম থেকে ওঠে না, যেই তো বাং দিতে শুরু করে দেয়, আমরা তো ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করি, কই এই হলো, ওই হলো। কি হলো? ঘুম থেকে উঠে চা পানি খেলাম, খেয়ে বেরিয়ে পড়লাম। কাজ থাকলে কাজ, নেই এদ্দোর ওদ্দোর এদ্দোর ওদ্দোর ঘুরে ঘুরে সারাদিন কেটিয়ে রাত হয়ে গেল, আবার শুয়ে পড়লো। এই তো কাজ। এই তো গরু ছাগল। ফেকের নেই, চিন্তা নেই। আখিরাতের চিন্তা করে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তওবা করে, আল্লাহর নৈকট্য লাভ করার ইরাদা, ইচ্ছা করে, তালেবে আখিরাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফেরাউন তালেবে দুনিয়া ছিল। আল্লাহ দুনিয়ায় রাজা করেছে, বাদশা করেছে। নমরুদ তালেবে দুনিয়া ছিল, রাজা করেছে, বাদশা করেছে। এবার চিন্তা করে দেখো তাদের হাল কি হয়েছে, অবস্থা কি হয়েছে। এত সম্পত্তি থাকা সত্ত্বেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারলো না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারলো না, আল্লাহ নারাজগি থেকে বাঁচতে পারলো না। উল্টো দিকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তালেবে মাওলা ছিল। আমার আল্লাহ এমন বাদশাহী দিয়েছিল যে সুলাইমান আলাইহিস সালামের মতন বাদশা আর কাউকে দেয় রে, আর কাউকে দেয় রে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালেবে মাওলা ছিল, এমন বাদশা দিয়েছে যে বাদশা আল্লাহর কাউকে দেয় রে, দুনিয়া আখিরাতের বাদশা করে দিয়েছে। তালেবে মাওলা ছিল। খবর নিয়ে দেখে যাও হযরতে আব্দুর রহমান বিন আউফ, রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ কি মাকাম তিনাকে দিয়েছে। যারা যারা তালেবে মাওলা, তালেবে আখিরাত হয়েছে, দুনিয়াও তাদের করে দিয়েছে, আখিরাতও আমার আল্লাহ তাদের করে দিয়েছে। হুজুর পাকের হুকুমরান কত ছিল জানেন? জমিনি হুকুম। হুজুর তো সারা দুনিয়া আখিরাতের বাদশা। হুজুর উম্মতকে 10 লাখ মুরব্বা মিলের সালতানাত দিয়ে গিয়েছিলেন। আর ওমরে ফারুক সেই সালতানাতকে বাড়িয়ে 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত নিয়ে গেছে। এখান থেকে যেতে কোথায় আরবে 10,000 কিলোমিটার, 36 লক্ষ মুরব্বা মিল। মুরব্বা মিল মানে স্কয়ার, চতুর্দিকে বাউন্ডারিটা ঘুরলে 36 লক্ষ কিলোমিটার। হুজুরের হুকুমরান ছিল, জোরে বলো। আর হুজুর পাক কত দিয়ে গেছে? 10 লাখ কিলোমিটার। একবার জোরে বলো। মুসলমান, হযরতে বাদশা, হযরতে বাদশা জুলকারনাইন হুজুর সারা পৃথিবীর বাদশা করেছিলেন। একবার জোরে বলো। কুরআন শরীফ আল্লাহ তিনার নাম বলে দিয়েছে, জোরে বলো। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যান, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যান। আমাদের মেহনত করতে হবে। ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে গেলে মেহনত করতে হয়, মাধ্যমিক পরীক্ষায় পাস হতে গেলে মেহনত করতে হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে গেলে মেহনত করতে হয়, গ্রাজুয়েশন পাস করতে গেলে মেহনত করতে হয়। আর আপনি তালেবে আখিরাত হবেন,
আর ওই আখিরাতকে পার করবেন। মেহনত কি লাগবে না, পরিশ্রম কি লাগবে না? মেহনত করেন, পরিশ্রম করেন। মেহনত কোনোদিন মেহনত কোনো বিফলে যায় না। যারাই মেহনত করবে আল্লাহ তাদেরই দরজা বুলন্দ করবে। আমি এই জন্যই বলছি, ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, আশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ বলছে, তোমরা যারা আমার জিকির করবে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে জিকির, আল্লাহর জিকির করলে আল্লাহ যদি আপনার জিকির করে, আল্লাহর জিকির করলে আল্লাহ যদি আপনার জিকির করে, আপনি আল্লাহর জন্য মেহনত করবেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে না? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। তালেবে মাওলা হতে চান? কথা বলে, হতে চান তালেবে মাওলা? এক নম্বর আমাদের কি করতে হবে আমি বলছি, রাস্তা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে আমাদের সমস্ত ভুলগুলোকে শর্ট আউট করতে হবে, গুনাহগুলোকে। আমি নামাজ কাজা করি, এটা একটা বড় ভুল, হয় না? ভুল হয় না? হয় না? আমি দাঁড়িয়ে চাচ্ছি, একটা ভুল। আমি হারাম খাই, একটা ভুল। আমি সুদ খাই, একটা ভুল। আমি জেনা করি, একটা ভুল। এরম ভাবে সব শর্ট আউট করতে হবে। শর্ট আউট করে যদি 50টা গুনাহ থাকে, এই 50টা গুনাহ আমাদের সকলকে রেডি করে একটা একটা করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বেশি বেশি করে তওবা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাস্তা বলে দিচ্ছি, চিন্তা করবেন যে দরকার হয় এক জায়গায় লিখবেন যে আমি এই গুনাহগুলো করি, নামাজ কাজা করি। যখনই নামাজ কাজা হবে মাফ চাইবেন, আল্লাহ ভুল করলাম, নামাজ কাজা করলাম। মাফ তো তারাই চাই যারা আখিরাতের ভয় রাখে। আর যাদের আখিরাতে খেয়াল নেই, মাগরিবের নামাজ কাজা করে বসে আছে, অনেকে একবার মনেই পড়েনি যে মাগরিবের নামাজটা কাজা করেছে, খেয়ালই নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই গুনাহগুলো শর্ট আউট করে একটা একটা করে গুনাহ থেকে তওবা করার মেহনত মুজাহাদা করেন। বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে সকলে তালেবে মাওলা হয়ে যান, তালেবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পর্যন্ত শেষ করে দিই, 12টা বেজে গেছে। আচ্ছা, চাঁদা একটু তুলতে বললেন তো? ঠিক আছে, ঠিক আছে। 12টা বেজে গেল। আমি একটু সালাম ক্যাম্প পড়ি, বসে একটু চাঁদাপত্র তুলে দোয়া করে তাবারুক আছে নাকি এনাদের? আসেন আমরা সকলে একটু আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম। তোমার নাম কি? গলায় কি পড়েছো? শোনাচ্ছেন? এইটাও গুনার কাজ। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম। কোচি আমার ফটো উঠে যাচ্ছে নাকি ওতে? আমরা সকলে হুজুর পাকের দরবারে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক দরবারে পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনাদের লেগে কি তাবারুক করেছেন? বসে খানো হবে প্যাকেট। আমরা সকলে হুজুরকে সালাম, আমার সাথে সাথে সবাই হুজুরকে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम,
बादशाहे अर्दो आलम सदकाए इमाम आजम दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलवातुल्लाह अलैका जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह अलैका मोरा जे बड़ई गुनाहगार পেতে চাই নবী জির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावातुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह अलैका मजा আছে না নেই হুজুরকে সালাম দিয়ে মজা আছে না নেই কে সালাম দিতে বলেছে নবীকে আরে কথা বলেন সবাই একসাথে দাদা হুজুর বলেছে কোন পীর বলেছে কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও আরে কথা বলেন আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও আল্লাহ বলেছে বসে দাও আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানওয়ালা দরুদ পড়ো আর বেশি বেশি করে নবীকে সালাম দাও কাসরাতের সঙ্গে নবীকে সালাম আল্লাহ বলেছে সালাম দিতে দাঁড়িয়ে বলেন বসেও বলেন যারা মুনাফিক 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 তারা দাঁড়ানো আর বসালে ঝগড়া করে আশিকরা সালাম দেয় আশিকরা তুই বসে বসেই দে না তোর বসে দিতে ইচ্ছা করছে তুই বসে বসে দে আমি দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি তোর বুক ফাটছে কেন তুই বসে দে না সালাম দে হলো তো এবার নিজেদের জীবনের কথা চিন্তা করেন যারা এখানে দাঁড়িয়ে আছেন 40 50 60 20 18 25 35 যত বয়সের লোক পেছনের জীবনের কথা চিন্তা করেন যে জীবনগুলো কাটিয়ে চলে এসেছেন চিন্তা করে দেখেন দেখেন আপনাদের মনে পড়ে নাকি নবীকে কোনো আলেম উলামা ছাড়া ইমাম সাহেব আলেম উলামা ছাড়া নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন দেখেন তো ভেবে বলার দরকার নেই ভাবেন ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার দিকে খেয়াল করে নবীকে সালাম মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম চিন্তা করে দেখেন তো চিন্তা হয়ে গেছে আপনাদের এবার বলেন হাল ভালো না খারাপ জোরে বলেন তাহলে আল্লাহ একটা স্পেশাল মালাইকা ফেরেশতা আমাদের সঙ্গে সাথী করে রেখেছে আমার সাথে আমার মালাইকা ফেরেশতা আছে এই যখনই সালাম দিলাম সুজা মদিনায় রাসূলুল্লাহকে পৌঁছে দিয়ে চলে এলো আবার চলে এলো ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আবার চলে গেল বিশ্বাস না করলে ঈমান হারা কাফের হয়ে যাবে মাথায় ঢুকছে হুজুর বলছে মানবে না মানে মাথায় ঢুকছে অতএব আর যেন মিস না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন
এক আল্লাহর ওলি দরিয়ার ধারে বসে আছে, নদীর ধারে, নদী আছে না আপনাদের এলাকায়? নদীতে পানি যায় না? হ্যাঁ, নদীর ধারে বসে আছে। কি নদী আপনাদের পাশে? ক্যানিং নদী, মাতলা নদী। মাতলা নদীর ধারে কথা হিসাবে বসে আছে আল্লাহ ওলি বসে আছে। আরেকজন জওয়ান বলে, বাবা क्या कर रहे हो? বাবা কি করছেন? বলে এই তো বাবা इंतजार। বলে किस 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 चीज का इंतजार? किसের इंतजार করছো? बोले बोले बाबा बेटा मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा चले जाए, मैं इस पार से उस पार चला जाऊं। মানে নদীর পানিটা ওইদিকে যাচ্ছে তো একদিকে, এই পুরো পানিটা চলে যাক, আমি অপেক্ষা করছি এই পার থেকে ওই পারে চলে যাব। জওয়ান বলে, আপনার মাথা খারাপ, আপনি পাগল হয়ে গেছেন। বলে কেন, কেন বললে এই কথাটা? বলে পানি কোনোদিন তোমার মত হয়ে যায়, পানি শেষ হবে? বলে তাহলে তো দুনিয়ার সব লোক পাগল। বলে কেন? বলে দুনিয়ার লোকেরাও বলছে হ্যাঁ দুনিয়ার একটু একটু ফিতনাটা কমে যাক, একটু ফাসাদটা কমুক, একটু দুনিয়ার সমস্যাটা মিটুক, তারপরে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, ইবাদত করব, মেয়ের বিয়েটা দিই, ঘরটা হয়ে যাক, সংসারটা হয়ে যাক, ওইদিকে এই হয়ে যাক, ওইদিকে ওই হয়ে যাক, তারপরে ইবাদত আমল করব। হ্যাঁ, তারপরে পর্দা করবো। মেয়েরা বলছে পর্দা করবো। যেমন নদীর পানি কোনোদিন শেষ হবে না, দুনিয়ার ফিতনা ফাসাদও কোনোদিন শেষ হবে না। এর মাঝখানে আমাদের ইবাদত আমল জিকির করতে হয়। বলেন ইনশাআল্লাহ। কেবলা কোন দিকে? কোন দিকে? কই এটা? এটা যদি কেবলা হয় একটু ঘুরে এদিকে রাসূলুল্লাহ রওজা, চলতে ফিরতে হুড়ো হুড়ি লাপালাপি, এই ফিতনা ফাসাদ হুড়ো লাপালাপি হচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কলজে ফেটে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার হুজুর শুনছেন, আমার রাসূলুল্লাহ শুনছেন, আর হুজুর জবাব দিচ্ছেন, যা যা, তুই আমাকে বলছিস আমার উপর রহমত বর্ষণ হোক, যা যা, ওয়ালাইকাস সালাম আব্দুল্লাহ, যা যা তোর উপরও আল্লাহ রহমত বর্ষণ করুন। ইমাম সাহেবের নাম কি? ইমাম সাহেব আলাউদ্দিন সাহেব আপনাদের এই গ্রাম থেকে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পৌঁছে গেল হুজুর উম্মতের সালাম শুধু পৌঁছাচ্ছে, বাপের নাম, তার নাম, তার বাপের নাম, দাদুর নাম পরিচয় দিয়ে হুজুর বলল, ওয়ালাইকাস সালাম ইয়া আলাউদ্দিন, যা যা আলাউদ্দিন, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। বলেন রহমত হবে না, বরকত হবে না? আরে বাবা বরকতই বরকত, রহমতই রহমত, দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে যদি একবার হুজুর সালামের জবাব দেয়। কবার? একবার জবাব দিলেই জীবন ধন্য হয়ে যাবে। যে হুজুরের একবার বলাতে আল্লাহ চাঁদ দুটুকরো করেছে, যে হুজুরের বলাতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য উপর দিকে নিয়ে এসেছে, যে হুজুরের বলাতে দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে, যে হুজুরের বলাতে এক গিলাস দুধ 40 জন সাহাবা পেট ভরে পেঁয়াজ বুঝিয়েছে, যে হুজুরের বলাতে আগুল ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়েছে, যে হুজুরের বলাতে ওমর মুসলমান হয়েছে, যে নবীর বলাতে আমার আল্লাহ কাবাকে কিবলা করেছে, সেই মুস্তাফা দো জাহানের বাদশা হাবিবুল্লাহ যদি বলে, যা যা আলাউদ্দিন তোর উপর আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাক, আলাউদ্দিন তোমাদের ইমাম সাহেবের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহান। মুসলমান বেশি বেশি করে আজকের পর থেকে নবীকে সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোমেনের ফাঁকা ঘরে ঢুকলে কি বলতে হয়? মোমেনের ফাঁকা ঘরে কেউ নেই, যে ঘরে কেউ বাস করে, মোমেনের ফাঁকা ঘরে যখন ঢুকছেন কি বলতে হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে ঢোকেন না? হ্যাঁ, আল্লাহু তাআলা আবওয়াব রাহমাতিকা বলে বিসমিল্লাহ বলে ঢুকলে পা দিয়ে ডান পা দিয়ে ঢুকেই দেখেন পুরা মসজিদ ফাঁকা। কি বলতে হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। উঠতে বসতে আমার ঘরের সামনে লেখা আছে জানেন তো, প্রতিদিন আমার ঘরের সামনে একটা বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে আজকে কি আপনি রাসূলুল্লাহর উপরে সালাম, দরুদ ও সালামের নজরানা পাঠ করেছেন, পেশ করেছেন, লেখা আছে। আমার যখনই নাভি চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই লেখাটা, লাইনটা আমি মিশর
জামিয়া আজহার আমার একটা ভাতিজা পড়ে, তো তো ওই আমি ছিলাম ওখানে প্রায় অনেক দিন, বহুদিন ছিলাম। তো যাই হোক, তো ওখানে আমি একটা অটো চেপে ইমাম সাফি হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছি, থেকে অটোতে লেখা আছে আজকে কি রসুলুল্লাহর উপরে দরুদ পড়েছেন, হুজুরকে হুজুরের উপরে সালাতু সালাম পেশ করেছেন। আমার ভালো লেগে গেছে কথাটা, আমি দলিয়ে সামনে আমি দেখি সেবারে ভাঙরে জলসে যাচ্ছে এক জায়গায়, দেখে একজনের বাড়ির সামনে ওইরকম লিখা। তোমরাও যদি পড়ো লিখে রেখে দেবে ঘরে, এই যে প্রতিদিন যেন রিমাইন্ডার হয়, এমন কিছু করো যাতে আখিরাতের কথা প্রতিদিন মনে পড়ে, রসুলের কথা প্রতিদিন মনে পড়ে, আল্লাহর কথা প্রতিদিন মনে পড়ে। মাথায় ঢুকছে? আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, ইউপিএসসি এক্সাম, মানে আইপিএস অফিসার হবে, এরকম বড় বড় ইউপিএসসি যে এক্সামগুলো হয় না, ডাব্লিউবিসিএস, এইসব বড় বড় এক্সাম যেগুলো, ও দেখি খুব বড় লোক বাড়ির ছিল। আমি গিয়েছিলাম ওই সেই কাথি ফাতি দিঘার দিকে, ওখানে জলসায় গিয়েছিলাম। তো সেই লিখে রেখেছে ইউ ক্যান ডু ইট, লিখেছে নেভার গিভ আপ, নানা রকমের সব, মানে নিজেকে ঠিক করার জন্য সব লিখে রেখেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, দুনিয়ার ব্যাপারে আমি বলেছি, আমি বলবো না। আপনারা কিছু একটা করেন যেন আপনারও আখিরাতের কথা সবসময় মনে থাকে। দরজার সামনে লিখে রাখেন, এই তুই কি মরবি নি, লিখে রেখে দে। তোর মত হয়ে যাবে, মত ঘনিয়ে এসছে, দড়ি কেটে পড়লো বলেই কথা। এটা কাটছে, মাথা ঢুকছে। ইমাম গাজ্জালীর কথা ভুলে গেলেন? বলেন বেশি বেশি করে রাসূলুল্লাহকে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বালাগালুল্লাহ।